আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ভালো লাগা চানখাঁরীর তীর, দেখাবো দীঘলডোরি, দেখাবো আমার প্রিয় নদী তালবা। আর এই জন্য আজকে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি চানখাঁরীর তীরে। আমার বন্ধু ড্রোন ক্যামেরা উড়িয়েছে, আমি ড্রোন ক্যামেরার সাহায্যে আজকে আপনাদেরকে দেখাবো আমার ভালো লাগা দীঘলডোরি, চানখাঁরীর তীর এবং পাহাড়ি নদী। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে দীঘলডোরি। এটি একটি মরা নদী, এটি উত্তরে অনেক দূর গিয়েছে, মধুবন গুচ্ছগ্রাম ছাড়িয়ে গেছে এই দীঘলডোরি। আর এই দীঘলডোরির দক্ষিণে রয়েছে পাহাড়ি নদী তালমা। এই দীঘলডোরির সংযোগ ঘটেছে তালমার সাথে। এক অপূর্ব দৃশ্য ঘিরে যায়, বিশেষ করে বর্ষা মৌসুমে নদী যখন দুকোল ছাপিয়ে যায়, যখন দীঘলডোরি প্লাবিত হয়, তখন এক অন্যরকম দৃশ্য খেলে যায় তালমার বুকে, এই দীঘলডোরির বুকে। দেখতে পাচ্ছেন কি সেখানে এখনো এক পুষ্করিণী রয়েছে, যেখানে আপনারা হয়তো বা ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস ভাসছে। কি অপূর্ব দৃশ্য। পাশেই রয়েছে এক বিস্তীর্ণ মাঠ। এই দীঘলডোরির ঠিক পূর্বে একটি মাঠ রয়েছে, বিস্তীর্ণ মাঠ। এক সময় তো শুধু মাঠেই দেখা যেত, কিন্তু কালের পরিবর্তন ঘটায় এখন দেখা যায় যে বনজ গাছে ভরে গেছে সেই বিস্তীর্ণ মাঠ। চানখাঁরীর তীর এখন দেখা যায় হারবাল গাছে ভরে গেছে, হারবাল ঔষধি গাছে ভরে গেছে সেই চানখাঁরীর তীর। এই নদীর তীর সব সময় কোলাহলপূর্ণ। সকালে ঘুম থেকে উঠলেই চুকুরিপাড়া, পানিহাগা এবং ওপাশে যে টোকাপাড়া রয়েছে, ধন্দেপাড়া রয়েছে, সেখানকার মানুষ গবাদি পশু নিয়ে ছুটে আসে চানখাঁরীর তীরে। এখন অনেক রাখালই ফিরে গেছে, অনেকেই গবাদি পশু নিয়ে ফিরে গেছে, তারপরও দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মনোরম। এখনও কিছু মানুষ এই দীঘলডোরির বুকে চলাফেরা করছে। অপূর্ব দেখতে। কতবার যে আমি এই দীঘলডোরির বুকে এসেছি, কতবার যে আপনাদেরকে আমি এনিয়ে বিনিয়ে দেখিয়েছি আমার ভালো লাগার চানখাঁরী, আমার ভালো লাগার দীঘলডোরি, পাহাড়ি নদী তালমা। হয়তোবা আমি যতদিন এই পৃথিবীতে রয়েছি ততদিন আমার ভালো লাগা থাকবে এই দীঘলডোরি, পাহাড়ি নদী তালমা, চানখাঁরীর প্রকৃতি তো আপনারা দেখতেই পাচ্ছেন। কি অপরূপ, কি নান্দনিক দৃশ্যাবলী, অপূর্ব লাগছে আসলে। সত্যি তালমার বুকে যে চানখাঁরী রয়েছে, দীঘলডোরি রয়েছে, সত্যি অনেক সুন্দর, মন ছুঁয়ে যায়। গ্রাম বাংলার দৃশ্য এখনো এই চানখাঁরীর তীরে রয়েছে।